আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী কথা বলবো। দেখেন, আল্লাহ তাআলা আমাদের কতটা দয়াবান আর কতটুকু দয়া দিয়ে আমাদের ভালোবাসেন, যার জন্য আমি আপনি সবার সামনে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। ধরেন যে আপনি কোনো আপনার স্কুল কিংবা কলেজ কিংবা কোম্পানি কিংবা অফিসে খুব ফ্লুয়েন্টলি প্রেজেন্টেশন দিয়ে স্কিলস এর মাধ্যমে কথা বলেন। তো এই কথাগুলো কি এমনি এমনি হচ্ছে? এমনি এমনি হচ্ছে না। কারণ আল্লাহ তাআলা যদি আপনার মস্তিষ্ক থেকে কিছু সময়ের জন্য এই কথাগুলো সরিয়ে নিয়ে যায়, তাহলে আপনি কিন্তু টোটালি স্পেশালাইজ হয়ে যাবেন। আপনি একবার ভেবে দেখেন যে আপনি যে ফ্লুয়েন্টলি একটার পর একটা সেন্টেন্স বলতেছেন, মানুষকে বোঝাচ্ছেন, আপনাকে যে এত সুন্দর বোঝানোর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আসলে কিভাবে হলো? আমরা আসলে এই জিনিসগুলো খুব একটা বেশি ভাবি না, যে আমরা তো অনর্গল কথা বলতে পারতেছি, এটা আবার কেমন কি? এটা তো খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু না, এটা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় না। এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মউজিজা দিয়েছেন বলে আমরা এত সুন্দরভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারি নিজেকে। আপনি যদি এখন 500 মানুষের সামনে কথা বলতে বলতে হঠাৎ থমকে যান বা অফ হয়ে যান, সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনাকে বলবে যে আপনি কথা বলতে পারেন না। কিন্তু আপনার ভিতরের কি সমস্যা, এটা কখনোই মানুষ দেখতে যাবে না। ঠিক তেমনই দেখবেন, আমরা যারা খুব একটা ক্যামেরার সামনে কথা বলে অভ্যস্ত না, তারা প্রতিনিয়ত যখন হুট করে কোনো ক্যামেরার সামনে কথা বলতে যাই, তখন আমরা খুব ইজি এবং সহজ বিষয়গুলো ভুল করে ফেলি, যে জিনিসগুলো আমাদের মোটেও ভুল করার কথা না, কিন্তু আমরা খুব সচরাচরভাবে ভুল করে ফেলতেছি। এটা সব থেকে বড় রিজন হচ্ছে আমাদের প্র্যাকটিস না থাকা, কিংবা আমরা কথা বলতে ইচ্ছুক না। প্রতিনিয়ত আমাদের কথা বলার ক্যাপাবিলিটি নাই ক্যামেরার সামনে। দ্যাটস ওয়াই আমরা এই ভুলগুলো করে ফেলি। এই ভুল থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলা যদি একটা মুহূর্তের জন্য অসন্তুষ্ট হয়ে আমাদের জবানকে অফ করে দেন, আমরা কতগুলো মানুষের সামনে লজ্জিত হব, লাঞ্ছিত হব। এই বিষয়গুলো আমরা আসলে ভাবি না। আর এই বিষয়গুলো ভেবে হলেও আমাদের প্রতিনিয়ত আল্লাহ তাআলার প্রতি প্রচুর শুকরিয়া জ্ঞাপন করা উচিত এবং তার ইবাদত করা উচিত। ধন্যবাদ।